এখানে একটা মানে তিনটে মানুষের একটা ঐতিহাসিক সংযোগ হলো। পদ্মশ্রী কুমার শানু, তার একটি পুরনো দিনের মতো একটা বাংলা গান, যেখানে একটি বিয়োগাত্মক সাহিত্য রয়েছে গানটার মধ্যে, এবং সেখানে আপনি আরেকজন কিংবদন্তি, আমাদের বাঙালির অহংকার। আপনি এই জীবনে প্রথমবার এই একটা মিউজিক ভিডিওর কাজ করলেন। আপনার অসামান্য মানে অবদান আমরা ধারণ করলাম। আমাদের তো ভালো লেগেছেই, কিন্তু আপনার এই অনুভূতিটা কেমন লাগলো? মানে আমি তো সেইভাবে কাজ করি পেটের দায়, সোজা কথা বুঝতে গেলে সেই বোঝায়। তো এইটা আমার ক্ষেত্রে সেটা সর্বত্র প্রযোজ্য নয়, কারণ এরকম অনেক কাজ যা মন সাড়া দেয়নি, তারপরে অন্যান্য আরও অনেক কিছু সাড়া দেয়নি। গল্পের মধ্যে মধ্যে এমন কিছু ছিল যা অনর্থক মনে হয়েছে আমার। সেরকম অনেক কিছু ত্যাগ করেছি, কারণ আমার প্রয়োজনের বাইরে কিছু রোজগার করার মনটা আমার ছিল না। মানে সেক্ষেত্রে আমার একটা ইডিয়েটিক ইমোশন কাজ করে আর কি। আমি মানে কিন্তু এই যে আমাদের সৃষ্টির যে কাজ এবং তোমার গান মানে সুর দেওয়া, সুরারোপিত, এবং কেদারকে আমি অনেক ছোটবেলা থেকে চিনি। পশুদার সঙ্গে আমার ভীষণ ভাব ছিল, পশুদা ভীষণ ভালোবাসত। আর ন্যাচারালি কুমার শানু হিসেবে তার যে প্রচার, এটা আমাদের গর্বের, আনন্দের। নিশ্চয়ই সারা ভারতবর্ষের আনন্দ এবং আমার দমদমের আনন্দ আগে, সবচেয়ে আগে। তো সে নিজের জায়গা করে নিয়েছে এমন সুন্দরভাবে। তো সে আজকে এটার সঙ্গে যুক্ত, এবং গানটা একটা বিশেষ ইমোশনাল অ্যাটমসফিয়ারে আছে, এবং সেইটাকে আমাদের সৃষ্টি এত সুন্দরভাবে গড়লো। এখানে আমি ওই সেই প্রফেশনাল কাজ করতে এসে যে সেই অ্যাটিটিউডটাই পেলাম না, সেই পরিবেশটাই নেই। সুতরাং এখানে মনে হলো যে আমার বহুদিনের, তুমি তো সবে আলাপ তোমাদের সঙ্গে, মনে হলো বহুদিনের পরিচিত প্রাণের সাথে আমার আবার দেখা হলো। আর তার চেয়েও বড়ো কথা হচ্ছে যে তোমাদের বাংলাদেশে তোমাদের বাসস্থান, এখন কলকাতায় আছো। তো আমিও তো আমার যশোরে আমার শৈশব, আমার একই জেলা, যশোর জেলা। তো সেখানে আমি দেশভাগের অনেক আগেই চলে এসেছি, কিন্তু আজকে আমি ওইভাবে মনোভাবে এই কাজ আমি করিনি, আর এই ধরনের কাজ আমি কোনোদিন করিনি। কিন্তু সেদিক দিয়ে আমার মনে হয়েছে যে দুটো প্রাণ আমার মনে হয়েছে, তুমি এবং সৃষ্টি। তারা সংস্কৃতি মননের দুটো প্রাণ প্রচণ্ডভাবে, মানে অনেস্টলি একটা সৎভাবে একটা কাজ করতে চেষ্টা করেছো। সেখানে তোমরা সাকসেস হবেই, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কি হয়, যারা ব্যবসা করে তাদের থেকে তোমরা অনেক যোজন দূরে আছো। শুধু একটা মন, একটা সাংস্কৃতিক মন, এইটা তোমাদের সবচেয়ে মূলধন। এইটুকু বলতে পারি। এইটা নিয়ে তোমরা সুখে থাকো, ভালো থাকো, এবং আই উইশ ইউ অল দ্য বেস্ট। আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। থ্যাংক ইউ। আপনি আমাদের আশীর্বাদ করুন। আর এই কাজটি একটি ভিন্ন, মানে তথাকথিত যেভাবে মিউজিক ভিডিওর কাজ হয় বা কথা অনুযায়ী একটা গানকে বুঝে সেই গানের আদলে একটা আউটডোর শুটিং বা কিছু হয়, আজকের যে গান অনুযায়ী যা চিন্তা ভাবনা, এইটা যে মানে তথাকথিত বা গতানুগতিকতার কতটা বাইরে বা কি না, কনভেনশনালি তাই তো হয়। একটা কি দাঁড়ালো, একটা দৃশ্য বা সে দৃশ্য দেখানো হচ্ছে, সেখানে একটা কষ্টের দৃশ্য, ফিলোসফিক্যালি গানটার মধ্যে যে বাণী আছে সেইটার সঙ্গে দেখা গেল সেখানে কিছু মায়া মমতা আছে, সেখানে হরিণ তার বাচ্চাকে আদর করছে, দেখিয়ে দেওয়া হলো। এই যে কমার্শিয়ালি যে দেখানো হয়, কিন্তু সে একবার অন্য ধরনের হয়েছে। এটা একদম আমার এটাই মানুষকে নিয়ে হয়েছে। সুতরাং উইশ ইউ অল দ্য বেস্ট, এবং আমার মনে হয় এরপরে তোমার উৎসাহিত হবে এইটা দেখে, চাই এটা যেন মানুষ করবে এটাকে। থ্যাংক ইউ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সুস্থতা এবং আপনার কর্মময়তা আরও
বাঙালিকে গৌরবান্বিত করুক। বাঙালির যে সম্মান সেটি আপনি আরও অনেক উঁচু স্থানে নিয়ে যাবেন, এটা আমাদের প্রার্থনা, আমাদের Thank you, আশা, thank you, এবং আমরা বিশ্বাস করি। থ্যাংক ইউ, ভালো থেকে আপনি আছেন মানে আমাদের উপরে অনেক বড় একটা ভরসা আমাদের, মানে আমাদের জন্য। ঠিক আছে, ভালো থেকে সবাই সুন্দর সুস্থ থ্যাংক ইউ, থেকো। থ্যাংক ইউ, Okay, থ্যাংক okay. ইউ।